আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আপুও ভালো আছে। এই দেখো, শাক পাওয়া যায় না, এই কটা পাইছে আপনার ভাই। এই যে ফুটা শাক, ছেঁচি শাক, আর এর ভিতরে কি কি শাক আছে, কোন শাক, অন্য অন্য শাক আছে। আর এই দেখো টাটকা, এই যে লাউ শাক, সেই সুন্দর শাকটা জাল, এটা এখন রান্না করব। আর এই যে পালং শাক, এই যে টাটকা পালং শাকটা রান্না করব কালকে, আজকে না। আর এই যে এখানে তেলাপিয়া মাছ ভিজিয়ে রেখেছি। আর এই দেখো কুমড়ো আর আলু, কি কি রান্না করবো দেখতে থাকো। আমরা এখন সকালবেলা নাস্তা করলাম রুটি আলু ভাজি, এবারে চাটা খেলাম, এবারে একটু কুটে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। লাউ শাকটা কুটে নিই ভালো করে, এই যে শেষি শাকটা কুটলাম, এই যে ছোটো ছোটো করে এই যে কুটে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। ভিডিও বড় হয়ে যাবে না, এই জন্য সব দেখানো হয় না বন্ধুরা। এই দেখো আমি এখানে এর ভিতরে দুটো আলু দিছি, তাহলে এই শাকটা একটু আঠা আঠা হবে, ভালো লাগবে খেতে। আর এখানে আমি একটু লাউ শাক দিছি, ছেঁচি শাক দিছি, তারপরে এই যে বাইলে শাক, এই যে দেখো বাইলে শাক দিছি, দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এই যে এখানে হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ, বেশি হলুদ দেওয়া যাবে না। আর লবণ দিচ্ছি, একটু সিদ্ধ করে নেবো, আর একটু পানি দেবো। এই যে লবণ দিয়ে দিচ্ছি, এবার এটা নাড়াই চাড়াই দেবো, সিদ্ধ করে নেবো, পানি দেবো। এই যে এখানে পানি দেবো, পানি ঢাইকে দিই, নাড়াই চাড়াই দিই ভালো করে। এই দেখো এরকম করে রান্না করবেন, তাহলে কিন্তু ভালো লাগবে, একটু ছাবা ছাবা লাগবে না। আর ওইরকম করে রান্না করলে ছাবা ছাবা লাগবে, ভালো লাগবে না। এটা মাখা মাখাবো, আমি সামান্য একটু যারা পানি দিয়ে দিই, পানিটা কিন্তু ফেলবো না, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এবারে ডাইকে রাখি, এটা সিদ্ধ হয়ে যাক, তারপর আমি তেলে দিয়ে দেখাচ্ছি। সিদ্ধ হয়ে যাক, তারপর আমি তেলে দিয়ে দেখাবেন। দেখো শাকটা সিদ্ধ করেছি, এবারে ঝাল পেঁয়াজ আর রসুন দিয়ে আমি বাগার দেবো সুন্দর করে, এটা একটা ভালো সুন্দর ফ্লেভার আসছে। আর এই মাছটা দিয়ে নিচ্ছি, এই দেখো তেলাপিয়া মাছ, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, কাঁচা কুমড়ো দিয়ে রান্না করবো। আর বন্ধুরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক দিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ব্যস্তর মাঝে করা হয়নি, আবার নতুন করে শুরু করলাম। পেঁয়াজ আর রসুন ঝাল দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে, খেতে খুব সুন্দর লাগবে। তেলটাও পরিমাণ মতন দিচ্ছি, এই দেখো। আবার দুপুরবেলা রান্না করবো, বিকালে রান্না করতে হবে, বিকেলে লাউ শাক রান্না করবানি, তারপরে কুমড়ো ভাজি করবানি। এখন এই যে ওই শাকটা রান্না করতেছি, আমাদের 3 বেলাই রান্না করা লাগে, এই জন্য এখন দুটো রান্না করতেছি। এখন কাঁচা কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো। এই যে পেঁয়াজটা ভালো করে একটু ভাজে নেবো, বাদামি রঙ হবে। এরপর এইটা যে খেতে এত ভালো লাগবে বলার মতন না। এই দেখো এটা কত সুন্দর ভাজা হয়েছে। আর এই যে এটা সিদ্ধ করে দিচ্ছি, হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এবার এটা তেলে দেবো, দেখো বন্ধুরা। এই হোক, এবার আমি এটা ভাজে নিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। এই দেখো কি সুন্দর একটা ফ্লেভার আসছে সেই। এরকম এখানে কিন্তু আলু দিচ্ছি কিছুটা, আর লাউ পাতা কুচাই দিচ্ছি, আর হলো তোমার ছেঁচি শাক, কলমি শাক, বেলে শাক, সব রকম শাক দিয়ে ভাজি করেছি। এটা কিন্তু খুব ভালো লাগবে না খেতে, কালার দেখলেই বুঝতেছেন আপনি। এই যে আপনারা তো বুঝতেছেন দেখলে কত সুন্দর হয়েছে ভাজিটা। হ্যাঁ এই দেখো ভাজিটা হয়ে গেছে, এবার বন্ধ করে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, খেয়ে হয়েছে মশলা। এবার বন্ধ করে দিচ্ছি, এবারে মাছটা ভেজে নিই। মাছটা একটু ভাজা হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। মাছটা ভাজা হোক, তারপর দেখাচ্ছি। আমি পেঁয়াজ বাটা, জিরে বাটা, রসুন বাটা, কাঁচা জল দিয়ে দিছি। এবার লবণ হলুদ দেবো, এই যে লবণ 1 চামচ পরিমাণ মতন, একটু ঝালের গুঁড়ি 1 চামচ। তো মশলাটা ভালো করে কষাই নি, এই মশলাটা কষাই নিলে
তাহলে এই তরকারিটাও ভালো হবে খেতে, কালারটাও দেখতে সুন্দর হবে না। একটু পানি দেবো, সামান্য সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষায় নিই। এটা একটু কষায় নিই সুন্দর করে, তারপরে আপনাদের দেখাচ্ছি। এবারে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি তরকারিটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে তরকারির সঙ্গে মশলাটা কষানো। আমি কিন্তু হাতে বাইটে দিয়েছি মশলা, পাটায় বেটে দিচ্ছি। পাটায় না দাঁত ছিল না, এই জন্যই বাটতে ভালো তো লাগতো না, এখন ধার করে নিচ্ছি, বাইটে নিচ্ছি ভালো করে সুন্দর করে মশলাটা করে দিচ্ছি। আর এখন রোজা চলে আসছে, রোজার সময় তো বিকালবেলা, রোজার সময় আমরা বেশি ওই চুলাটা রান্না করি, ভাত রান্না করি, তরকারি রান্না করি। আর ওই ভাজা পোড়া রোজার 2-1 দিন প্রথম প্রথম করি, এরপরে আর করি না। এরপরে চুলা রান্না করি, কেন রোজা থেকে গ্যাসের খাবার খাওয়া যাবে না। এমনি খেজুর খাবো, আর ওই একটু শরবত খাই, আর ওই ভাত টাত খাই। আর 2-1 সময় ওরা পোলাপন ওরা যদি ভাজা পোড়া একটু নিয়ে আসে, এই আমরা এমনি সেরকম কিছু করি না, আপনাকে দেখাবো যাই করি। এই না মশলাটা কষা নিতে, এবারে এই সামান্য একটু পানি দিয়ে আলুটা আর কুমড়োটা গলে দেবেন। জালি কুমড়ো, এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে তরকারি রান্না ভালো লাগে। এবার রান্না হয়ে গেছে, এবার একটু কষা পানি দিয়েছি, এটা ঢাইকে দেবো, কইলে দেবে। কাঁচা কুমড়ো দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে রান্না করে কিন্তু। এবার ঢাইকে দিই, 5 মিনিট ঢাইকে দিচ্ছি। এবার আমি গদ্দুর একটু ঝাড় দিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এবার আমি নাড়াচাড়া দিয়ে কষা হয়ে গেছে। এবার টমেটো দিচ্ছি, টমেটোটা আগে দিচ্ছি কেন, টমেটোটা এর সাথে গলে যাবে না, আসতে থাকবে না, গলে গেলে ভালো লাগবে না ঠিক। এই জন্য আমি আগে দিচ্ছি। এবার দেখো কত সুন্দর হয়েছে কষাইটা। এবার আমি জলের পানি দেবো অল্প করে। আজকেও ধনিয়া পাতাটা আমি নেই, ভুলে গেছে, অনেক রকম তরকারি নিয়ে আসে কিন্তু শাকটা আনতে ভুলে যায়, ধনিয়া পাতাটা আনতে। এবারে মাছটা দিয়ে দেবো। মাছ এই যে তেলাপিয়া মাছ, এই মাছটা আমাদের খুবই পছন্দ করে, বড় হোক আর ছোট হোক। এই যে এইখানে এবার ঢাইকে দেবো। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা সেই হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই যে ঢাইকে দিচ্ছি। এবার আমি যাই ঘর টর সব কিছু ঝাড় ঝোড় দিয়ে গোসল করে, তারপরে আবার খাওয়ার সময় দেখাবানি হোক এটা, তারপর আমি দেখাচ্ছি। আমি এদিকে ঝাড় ঝোড় দিয়ে আসি। বন্ধুরা আমাদের ছাদে দেখেন সব রকম ফলের গাছ আছে, ফুলের গাছ আছে, তারপরে অনেক রকম অনেক পদের গাছ আছে। এই দেখো আমাদের ঘুরে ঘুরে সব জায়গায় দেখাচ্ছি, আপনারা দেখেন কত সুন্দর। টপের পরে, তারপরে তোমার ডিরামের পরে, সব কিছু পরে এইসব কলপের গাছ লাগালে কিন্তু এই দেখো, এই যে এইখানে এই গাছগুলো এই দেখো সব টপের পরে লাগাই দিয়েছি, মানে ডিরামের পরে মাটি দিয়ে দিয়ে লাগাই দিয়েছে, কত সুন্দর হয়েছে। আমি দেখাতে পারি না কেন, ছাদে আমার আসতে ভয়। আর ওই দেখো ডালিম গাছ, ডালিম ফুল হয়েছে, ডালিম হয়েছে। আমি ছাদে আসতে পারি না, এই জন্য আপনাদের দেখাই না। আমাদের আজকে আসলাম আমাদের দেখাতে, যেমন বন্ধুদের দেখায় আজকে ছাদের সব কিছু। আর এখানে দেখো বন্ধুরা কবুতর, এখানে এর ভিতরে কিন্তু কবুতরের বাচ্চা আছে, কিন্তু ভিতরে দেখা যায় না, ডিম আছে। কত সুন্দর দেখো, সব পদের আছে। ওই দেখো উড়ে উড়ে যাচ্ছে, কত সুন্দর। এখানে সবসময় শস্য দেওয়া হয়, তারপর গম দেওয়া হয়, ওই খাবার দেওয়া হয়, কবুতর খায় বসে বসে, পানি দেওয়া হয়। আর এই ফুলগুলো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, ডালিম গাছের ফুলগুলো। আর এই যে এই গাছটা, এই যে কী গাছ বলে রে, ডিরাঙ্গাস গাছ না কী গাছটা বলে, যে এই খাওয়া যায়, এই ফল হয়। বন্ধুরা এখানে দেখো সব পদের গাছ লাগানো আছে, এই দেখো সব ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি, সব রকম গাছ আছে। বন্ধুরা এই দেখো এখানে অ্যালোভেরা গাছ কত লাগাইছে, এইগুলো কিন্তু স্যুপ করে খাওয়া যায়, ফিরে মাথায় নিয়ে যায়, গরমের সময় ঠান্ডা হয়, চুলটা কালো হয়। এই দেখো কত জায়গায় লাগাইছে, অনেক জায়গায় লাগাইছে। বন্ধুরা এই দেখো ডালিম গাছে ডালিম আছে, ওই দেখো এই যে ডালিম,
দেখতে কত সুন্দর ডালিম গাছে, দেখো কিউট কিউট একটা ডালিম হয়েছে। আর ওই যে ওই পাশে আরও হয়েছে, এই দেখো সুন্দর দেখা যাচ্ছে। আপনারা এরকম ছাদের উপরে টপের উপরে লাগাবেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর জিনিস লাগানো যাবে। বন্ধুরা দেখো এই যে এই পাশে অনেক ডালিম হয়েছে, এই যে এখানে অনেকগুলো দেখো ফুল হয়েছে, আরও ডালিম হয়েছে, এই যে অনেক ডালিম এইখানে ভরে গেছে ফুল। বন্ধুরা এই দেখো এই ছোট আম গাছে কত আমের বোল হয়েছে, আম হবে। এই যে ছোট ছোট বোল কত সুন্দর দেখা যাচ্ছে, টপের উপরে লাগাইছে তো খুব সুন্দর হয়েছে। আর এই দেখো এই পাশে আরও ডালিম হয়েছে, কত ডালিম, ও বাবা পাইকে গেছে, একদম পাইকে লাল হয়ে গেছে, দুটো টকটক করতেছে পাকা। এটা খেলে কিন্তু যাদের গায়ে রক্ত নেই, রক্ত হয়, এই যে দামও বেশি। সেই সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত, কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। দুটো বড় বড়। বন্ধুরা দেখো এই ডালিম, ওই দুটো ডালিম হয়েছে বড় বড়, কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে পেয়ারা গাছ, এইখানে দেখো আরও ডালিম, মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর, সেই দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা দেখো এখানে কত সুন্দর দেখা যাচ্ছে, আর ডালিম হয়েছে কতগুলো, এইখানে কতগুলো ডালিম হয়েছে। আর এই দেখো এইখানেও একটা সাদা বেগুন হয়েছে, কিউট কিউট একটা বেগুন হয়েছে, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এই বাবা এই পাশে আরও হয়েছে, ওই দেখো হলুদ একটা হয়েছে, সেই সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। এই বেগুনগুলো কিন্তু ভাজি করলে খুব সুন্দর লাগবে, আপনারাও ডিরামের পরে লাগাতে পারেন। বন্ধুরা এই পাশেও কতগুলো বেগুন হয়েছে, এই দেখো সব গাছে ভরা বেগুনি বেগুনি পুরো ভরে গেছে। এই যে এটা বিচি বানাচ্ছে, হলুদ হয়ে গেছে। এই বেগুনগুলো কিন্তু রান্না করলে খুব ভালো লাগে। আর এই হলুদটা কিন্তু রেখে দিছে, এটা কিন্তু সারা দেওয়ার জন্যে। আর এই দেখো লেবু, ও মাশাআল্লাহ লেবুগুলো চেয়েছে ভাতে দিয়ে খাওয়া লেবু। এই লেবুগুলো কিন্তু খুব খুব সুন্দর ঘ্রাণ হয়, ভাতে দিয়ে খেলে খুব সুন্দর হয়। আমি হাত দিয়ে ধরে ধরে দেখাচ্ছি সব কিছু, আমার ছেলে আমার হাত দিয়ে ধরে ধরে আমি ভিডিও করতেছি, ও দেখতেছে হাত দিয়ে ধরে ধরে। বন্ধুরা দেখো কত লেবু, গাছের লেবু পুরো একদম ভরা। ওই দেখো এই পাশে পেয়ারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই দেখো কত পেয়ারা, সেই সুন্দর হয়েছে পেয়ারাগুলো। এই পেয়ারাগুলো কিন্তু খুব সুন্দর, খেতে খুব মিষ্টি, আপনারাও লাগাতে পারেন এরকম। বন্ধুরা এই দেখো কত বড় পেয়ারা হয়েছে, এই দেখো এই পেয়ারাগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি, খুবই সুন্দর। আপনারাও এরকম টপের পরে লাগাতে পারেন, মাটি দিয়ে ছাদের পরে টপে লাগাবেন, খুব সুন্দর হয়েছে পেয়ারাগুলো বড় বড়। এবার তরকারিটা হয়ে গেছে, একটু নাড়াই দিয়ে। এই দেখো বন্ধুরা পারফেক্ট হয়ে গেছে পুরো। এবার লবণটা সেঁকে দেখি কিরম হয়েছে। লবণ হয়েছে ঠিক মতো নিয়েছি সব কিছু। এবার আমি বন্ধ করে দিচ্ছি, একটু গোসল করে শিখে যায়। এবার তরকারিটা হয়ে গেছে, এই দেখো সেই সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। এবার আমি গোসল করে আসি। আর এই দেখো এখানে সব থালা বাটি ধুয়ে নিচ্ছি, এই যে। আর এই যে এইখানে এই যে সব ধুয়ে নিচ্ছি। আর এই দেখো এইখানেও থালাবাটি, এই যে কতগুলো সব থালাবাটি এখানে আলতু দিয়ে রেখেছি, সব বানানি। যারা এই দেখো ডাইনিং টেবিল গুছাই নিছি, এই দেখো এই যে ডাইনিং টেবিল গুছাই নিচ্ছি সব কিছু। এখানে লবণ টবণ হলুদ টলুদ এই যে ভাজি, এখানে এখানে সব কিছু গুছাই নিছি, এই যে গুছাইতে চাই। এবার এখানে পাটুপা সব ঝাড়িয়ে নিছি, সব ঘর দুয়ার সব পরিষ্কার করে নিছি, এরকম সব পরিষ্কার রেখেছি। আমরা এই দেখো ভাজিটা, এই যে ভাজিটা নিয়েছি, একটু খেয়ে দেখি কিরম হয়েছে। গোসল টোসল করে আসলাম। খুব সুন্দর হয়েছে ভাজিটা, সে স্বাদ হয়েছে। হেভি মজা হয়েছে, হেভি মজা হয়েছে। ভাজিটা যে এত সুন্দর হয়েছে বলার মতন না।
একটু ঝোল খেয়ে দেখি। এইখানে ট্যাং দেওয়া হয়েছে আর চিনি দেওয়া হয়েছে আর পানি দেওয়া হয়েছে গরমের সময় তো এটাই বরফ বানাইছি যে খেলে শরীরটা ঠান্ডা হবে না, বরফ বানাই মানে আইসক্রিম বানাইছি ট্যাং দিয়ে চিনি দিয়ে আর পানি দিয়ে। এবার এটা আবার ডিপে দিয়ে দেবো, তাহলে পুরো আইসক্রিম হয়ে যাবে না। এবারে এটা খেয়ে দেখি তরকারিটা কেমন হয়েছে। ভাজিটা তো সেই হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এটা খেয়ে দেখি। তরকারিটাও খুব সুন্দর হয়েছে। এই দেখো কুমড়ো আর আলুটা তো এই দেখো আলু গলে গেছে, কুমড়ো ওই দেখো গরম তো এমনি খাওয়া যাচ্ছে না। সেই স্বাদ হচ্ছে, খুব সুন্দর হয়েছে। আপনারাও বাসায় এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।